এই গণিতটা আছে, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমরা ধরে নিলাম বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 100 একক। কত? 100 একক। হুম তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল কত? বাহু গুণন বাহু। তাহলে 100 এর উপর আমরা স্কোয়ার দিলে কত হয়? এখানে কত? 100। তাহলে 4টা শূন্য হবে, কত? 10,000। এইটা। এবার দেখেন 10% বৃদ্ধিতে আমরা লিখব কি 10% বৃদ্ধিতে, 10% বৃদ্ধিতে কি হবে? 110 হবে। 100 যোগ 10, 100 যোগ 10, 110, ঠিক আছে। অতএব ক্ষেত্রফল কত হবে? তাহলে 110-এ আপনি 110 এর উপর স্কোয়ার দেন, বাহু গুণন বাহু, তাহলে কত হয়? 11 কত? 121। কত? 121। শূন্য আছে কটা? 2টা। হ্যাঁ, তাহলে কত বাড়লো? কত? এখন আমরা দেখব বৃদ্ধি পেল কত। ঠিক আছে, তাহলে এখানে ছিল 10,000, এখানে আছে কত? 12,100। তাহলে আমরা লিখবো বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা লিখবো 12,100 বিয়োগ হচ্ছে 10,000, 10,000। ওকে, তাহলে এখানে থাকে কত আপনার? 2,100 না, 2100, 2100। এবার আমরা লিখবো অতএব, অতএব 10,000 বৃদ্ধি পায়, 10,000-এ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায়। বিষয়টা বুঝছেন? বৃদ্ধি বৃদ্ধি পায় কত? 2100। অতএব আপনি একে বৃদ্ধি পায় কত? 100-তে বৃদ্ধি পায় কত? তাহলে আমরা 100-তে দিয়ে দিই, ডাইরেক্ট 100-তে। 100 শতকরা বৃদ্ধি পায় কত সেটা আমরা দেখি। তাহলে কি হবে? এখানে হচ্ছে 2100। হ্যাঁ, আচ্ছা। তারপরে উপরে যাবে, এই 100 যাবে উপরে, 10,000 যাবে নিচে, 10,000। ওকে, 2 শূন্য 2 শূন্য আমরা কেটে দিলাম, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম, কত রইল তাহলে? 21। এই 21%, এটাই বৃদ্ধি পায়। ঠিক আছে, আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। ওকে, আচ্ছা। এই গণিতে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত? হ্যাঁ, এর মান কত? আচ্ছা, এই গণিতটা করতে গেলে আমরা প্রথমেই এটা বের করব। আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এটা আমরা বের করব। বা এটা কি দেওয়া আছে, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা প্লাসেরটা নেব। 3টা সূত্র কিন্তু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু 3টা। একটা হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2, আর একটা হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2, আর একটা হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার, এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার ডিভাইডেড 2, অথবা হাফ ইন্টু দিয়ে অনেকে পড়ে, যেভাবে আপনার সুবিধা হয় করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি ইকুয়াল টু কত আছে? 4। এই যে 4। এবারে আপনি দেখেন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া কত? 2। 2-র উপর আমরা স্কোয়ার, এই যে স্কোয়ার দিলাম, মাইনাস টোয়াইস এক্স ওয়াই এর মান কিন্তু দেওয়া নাই, ইকুয়াল টু হচ্ছে কত? 4। ওকে, আচ্ছা। বা তাহলে এখানে কত থাকে? 4 মাইনাস টোয়াইস এক্স ওয়াই ইকুয়াল টু কত? 4। বা আচ্ছা, এখন দেখেন মাইনাস টোয়াইস এক্স ওয়াই ইকুয়াল টু, এখানে যদি 4 মাইনাস 4, তাহলে কত থাকে? আচ্ছা, দেখাচ্ছি। বা তাহলে কি থাকে? মাইনাস টোয়াইস এক্স ওয়াই ইকুয়াল টু কত? এখান থেকে 0। বা আচ্ছা, আমরা এখন যদি এক্স ওয়াই রাখি তাহলে এখানে 0। আমরা যদি উভয় পক্ষকে -1 দ্বারাই করি তাহলে এটা প্লাস হয়ে যায়, এর পাশে মাইনাস হয়ে যায়, তো মাইনাসের সাথে ওটা গুণ করলে 0ই আমাদের ঠিক থাকে। তাহলে আমরা এক্স ওয়াই এর মান পাইলাম কত? এক কথায় 0 পাইলাম। আমরা এক্স ওয়াই এর মান পাইলাম কি? 0। এইবারে আমরা প্রদত্ত রাশিটা লিখি। প্রদত্ত রাশি কি আছে আমাদের? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা কী হবে? হ্যাঁ, মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে এ প্লাস হোল কিউব মাইনাস 37 ইন্টু এ প্লাস বি। আমরা একটু লিখি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 23
এ বি ইন্টু সরি আমার পেনের চার্জ শেষ, হ্যাঁ, ইন্টু হচ্ছে কি আপনার এ প্লাস বি। ওকে, তাহলে আপনার এই যে এক্স প্লাস ওয়াইয়ের মান কত আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান 2, এর উপর কিউব মাইনাস 3। এইবার দেখেন এক্স এর মান কত, 0, আর এটার মান আছে 2। তাহলে কত হয়, 2-এর উপর কিউব থাকলে 2 3টা, হ্যাঁ, তাহলে কত হয় 8, আর মাইনাস 8 শূন্যর সাথে যারই গুণ করেন 0 হয়ে যাবে। তাহলে কত আমাদের অ্যান্সার 8। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, হ্যাঁ, আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। আচ্ছা, 60 নম্বর গণিতে বলা আছে 450 টাকায় বার্ষিক 6% সুদে কত বছরের সুদে আসলে 558 টাকা হবে। দেখেন, তাহলে আমরা এখানে সুদটা একটু বের করে নিই। হ্যাঁ, তাহলে আমরা লিখব সুদ, সুদ কত আছে 558, এখানে সুদ আসল না, এখান থেকে আমরা আসলটা বাদ দেব, কত 450 টাকা সমান সমান কত হবে 0, 8-এ 8, 5 আছে, 5-এ 5-এ মিলে গেলে 0, 4 আছে 5-এর বাকি 108 টাকা, এটা হল সুদ। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, তার চাইছি কি কত বছর। তাহলে আই পি আর এনের সূত্র অনুযায়ী আমরা যদি করতে যাই, তাহলে আমরা এখানে দেখেন, এখানে আই কত, আই মানে কি সরল মুনাফা, সরল মুনাফা হচ্ছে কত টাকা 108 টাকা, 108 টাকা। আচ্ছা, তারপরে পি কি প্রিন্সিপাল বা মূলধন, মূলধন কত টাকা, মূলধন হচ্ছে যে 450 টাকা, 450 টাকা। এবার আমাদের দরকার হচ্ছে কি সুদের হার, না আর, হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট কত 6, সরি বাংলিশ হয়ে যাচ্ছে তাই না। আচ্ছা 6%, হ্যাঁ, এই এবার আমাদের দরকার কি এন, এন কত, এন সমান সমান, তাহলে আমাদের এন সমান সমান কত এটা আমাদের বের করতে হবে। সেজন্য আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এটা কিন্তু আমরা জানি না, আই ইকুয়াল টু পি আর এন সরল মুনাফার সূত্র, হ্যাঁ, পি আর এন। তাহলে আমাদের দরকার হচ্ছে এন, অতএব এন সমান সমান তাহলে আই বাই পি আর, হ্যাঁ। এখন দেখেন আপনি আই সমান সমান কত আছে 108 টাকা, 108, পি হচ্ছে মূলধন কত 450। আচ্ছা, আর হচ্ছে কি মুনাফার হার 6%, তাহলে আমরা 6/100 লিখতে পারি, তাই না। এবার দেখেন কাটাকাটি যদি আমরা করি, এখানে 3 দুগুণে কত হয়, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 50, 450-এর ভিতর কতবার যায়, 450-এর ভিতরে যায় আপনার, এখানে আছে কয়টা 50, 8টা, 8, আর হচ্ছে একটা 9টা, তাই না, হ্যাঁ, সরি এখানে তো 50। আচ্ছা, 50 100-র ভিতরে থাকে 2টা, 400-র ভিতরে থাকবে কটা 8টা, আর একটা 9টা, তাহলে 9 বার যায়, হ্যাঁ, আমরা 9 দিয়ে কাটতে পারি। এবার 9, 9 আপনার, আচ্ছা 3 দ্বারা আমরা এটা একটু কেটে নিই, 3 দ্বারা যদি এটা 3 নং কত হয় 27, হ্যাঁ। আচ্ছা, আর একটু ছোটো করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, কত 108, আর 3 নং কত 27, হ্যাঁ, তাহলে হিসাবটা করতে সুন্দর হবে। আচ্ছা, তো এটা কতবার যায়, 4বার যায়, কতবার 4বার, কারণ 4, 25, 100, আর থাকে 2 গুণে 4 গুণ 8, তাহলে এন সমান সমান আমরা পেলাম কত 4। অতএব তাহলে কত হলে, অতএব এন ইকুয়াল টু 4, তার মানে 4 বছর, ঠিক আছে, তাহলে 4 বছর। আচ্ছা, এই গণিতে দেখুন, ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত হবে। এই ক্ষেত্রে আমরা আমাদের একটা সূত্র যদি আমরা মনে রাখি, তাহলে এই গণিতটা আমরা ইজি করতে পারি। এই ক্ষেত্রে আমরা লিখবো মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ সমান সমান আমরা লিখবো 11 am minus 68 ডিভাইডেড টু ডিগ্রি, ঠিক আছে। এই সূত্রটা আপনি যদি মুখস্থ করতে পারেন, তাহলে এই ধরনের গণিত আপনি পারবেন। দেখেন কিভাবে, কোনো একেবারে easy। 11, এখানে বলছে ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টা মিনিটের, তাহলে 8টা দেওয়া আছে, মিনিট কত সেটা বলা নাই, তাহলে মিনিট হবে কি 0, হ্যাঁ, বিয়োগ 60 গুণন এইচ মানে কি আওয়ার্স, মানে কি ঘন্টা, তাহলে 8টা, সেজন্য আমরা দিলাম এইচ ডিভাইডেড টু, ওকে, ফরমান ডিগ্রি। এবার দেখুন তাহলে
এখানে কত, 11 দ্বারা 0 গুণ করলে কত হবে? 0 বিয়োগ 6টা 48, 0 আছে একটা, ডিভাইডেড টু ফর্মুলা ডিগ্রি। ওকে, আচ্ছা তারপর দেখুন, এখন এটা যদি আমরা এখানে 0 তো এ পাশে, তাহলে কত রইল আপনার মাইনাস 480 ডিভাইডেড টু ফর্মুলা 0। এখন যদি আমরা 480 যদি ভাঙাই তাহলে কত হয়? 480 ভাঙাই কত হয়? 240, 240, এই মাইনাস থাকবে না, পরমাণু যে উঠে যাবে, তাহলে 240 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় কোণটা হবে কি? সেজন্য আমরা লিখবো অতএব নির্ণয় কোণ, আচ্ছা নির্ণয় কোণ কি হবে? 360 ডিগ্রি থেকে, 360 ডিগ্রি থেকে বাদ যাবে কত? 240 ডিগ্রি। থাকবে কত? 0 0, 4 4 2, আর 2 আছে 3 বাকি 1, 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি এটা কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। আচ্ছা, এই গণিতে বলা আছে জনাব রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত? তার মোট সম্পদের মূল্য কত? এই গণিতটা যদি আমরা পড়ি তাহলে আমরা প্রথমে দেখব তিনি তার অবশিষ্ট সম্পত্তি কত আছে। দেখেন, আমরা মোট সম্পত্তি তার 100 ধরলাম, সেই জন্য আমরা লিখবো অবশিষ্ট সম্পত্তি। অবশিষ্ট সম্পত্তি, অবশিষ্ট সম্পত্তি, তাহলে আমরা তার টোটাল সম্পত্তি ধরলাম কত? 101। ঠিক আছে, 101। ওকে, এখান থেকে উনি উনি যা দিয়েছে, যা উনি দান করছে সেটা আমরা বাদ দেব। এই উনি তার স্ত্রীকে দেয় 12%, সেই জন্য 12 ভাগ বিয়োগ, আর ছেলেকে দেয় 58, 5 আর 58 এত পার্সেন্ট। ঠিক আছে, এটা উনি কি বাদ দেয়, তাহলে সমান সমান কত থাকে সেটা আমরা একটু দেখি। হুম, সমান সমান থাকে, আপনারা দেখেন এখানে 100, এটা যদি যোগ করি 28 দিয়ে কোথায় 10, তাহলে 5 100 6 রেখে 7 এত পার্সেন্ট, সমান সমান কত? 30%। তাহলে ওনার সম্পত্তি থেকে 30%। দেখেন, তাহলে বলা আছে অবশিষ্ট সম্পত্তি যদি 7,20,000 টাকা হয়, সরি, তার মোট সম্পদের মূল্য কত? অবশিষ্ট, এখানে দেখেন অবশিষ্ট এত টাকা মেয়েকে দিলেন, তার মানে কি বোঝাচ্ছে এখানে? অবশিষ্ট টাকা, তার মানে এই যে অবশিষ্ট যে সম্পত্তি, এই 30% সমান সমান কত? 7,20,000 টাকা। সেই জন্য আমরা লিখবো 30% সমান সমান, 30% সমান সমান হচ্ছে কত? 7,20,000, 7 লক্ষ, 7 লক্ষ কি 20,000 টাকা। অতএব 1% সমান সমান কত সেটা আমরা দেখবো। 1% সমান সমান কত? 7,20,000 ভাগ হবে কত? 30। অতএব 100% মানে কি 100% সমান সমান কত? 100% সমান সমান কত? আচ্ছা, এখানে হবে 7,20,000, 7,20,000 গুণন আছে কত? গুণন হবে 100, ভাগ হবে কত? 30। কত? 30। তাহলে আমরা এই শূন্য কেটে দিলাম। হুম, আমরা জানি 3 24 কত হয়? 3 20 60, 3 4 12, 72। শূন্য স্তর 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4, তাহলে এখানে কত? 2,40,000। হ্যাঁ, 2,40,000। তাহলে এই এখানে আছে কত? 10। তাহলে টোটালি কত হলো? 2 4, শূন্য কটা 4টা, 1 2 3 4, আর এখানে আছে একটা, কটা হলো? 5টা। এত এত টাকা কিন্তু। এবার 3 বার পর আমরা দেখি কত হয়। একক, দশক, শতক, সহস্র, অধিক, লক্ষ, তার মানে কি 24 লক্ষ টাকা। তাহলে তার মোট সম্পদের মূল্য হচ্ছে কত? 24 লক্ষ টাকা। এটাই উত্তর।
আমাদের সঠিক, ঠিক আছে।